গুড মর্নিং বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো আশা করছি বন্ধুরা আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমি শিউলি ফুল কিন্তু তুলে নিয়েও চলে এসেছি। শিউলি ফুল আমার ভীষণ ভালো লাগে আর এর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর। আর জানেন তো বন্ধুরা, আমার তুতাইটা নিয়ে কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, কিন্তু কেন জানি না আজকে তানিয়া সোনা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তো আমার শ্বশুরমশাই যেহেতু সকালবেলা হাঁটতে যান, তাই তানিয়াও বাবার সাথে একটু হাঁটতে যাচ্ছেন। আর বাচ্চাদের সকালবেলা হাঁটা দৌড়ানো এক্সারসাইজ করলে কিন্তু ভালো, তাহলে কিন্তু ওদের খিদেও পায়। তো তানিয়া একটু বাবার সাথে হেঁটে আসুক আর আমি ততক্ষণে আমার এদিকের কাজগুলো সেরে নিই। তুতেই তো এখনও ঘুমোচ্ছে, তো তুতেই যেহেতু ঘুমোচ্ছে এর মধ্যেই কিন্তু কাজগুলো সেরে নিতে হবে, না হলে তানিয়া বাইরে গেছে আর তুতেই বাড়িতে কিন্তু কিছুতেই থাকবে না, ও বাইরে যাওয়ার জন্য কিন্তু বায়না শুরু করে দেবে। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি আমার ছোট্ট যে টবে গাছগুলো লাগিয়েছি সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, গত বছর আমি বাবার বাড়িতে যখন গেছিলাম তখন কিন্তু একটা ডাল এনে এই মানি প্ল্যান্টের একটা ডাল এনে এই টবে লাগিয়েছি। ওখান থেকে এত ডাল বেরিয়েছে, তো সেখান থেকে দুটোর মতো ডাল কেটে এই কফি মগগুলোতে আমি লাগিয়েছি। আর দেখুন কয়েকদিনের মধ্যে গাছগুলো কতটা সতেজ হয়ে উঠেছে। আর এদিকে আমার দুটোই সোনা কিন্তু বিভোরে ঘুমাচ্ছে। তো ঘুমাতে থাক, এদিকে আমি ঘর মুছে নেব আর বাকি কাজগুলোও কিন্তু সেরে নেব। তো আমি কিন্তু যতবারেই ঘর মুছছি আর আমার তানিয়া সোনা কিন্তু ততবারেই জুতা পাড়া দিয়ে উঠে যাচ্ছে। তো যাই হোক, বাচ্চারা তো এরকম দুষ্টুমি করতেই থাকবে। তো তানিয়া সোনা ও ঠাকুরদাদার সাথে খেলতে থাকুক আর আমি এদিকে ওদের অন্যান্য কাজগুলো সেরে নেব। ওদের কিন্তু আমি প্রত্যেক দিনে সূর্যের আলোতে দেওয়া জল দিয়ে স্নান করাই। তুতাই সোনাও এদিকে ঘুম থেকে উঠে গেছে। তো তুতাই তানিয়া ও ঠাকুরদাদার সাথে এদিকে পড়তে থাকুক, এদিকে কিন্তু আমি আবার ওদের ফিডিং বোতল ধোবো, তারপরে ওদের খাবার রেডি করব। আর জানেন তো বন্ধুরা, এই বইগুলো যে ওরা পড়ছে এটা কিন্তু তুতাই তানিয়ার বাবা অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছে। আর জানেন তো বইগুলো না ভীষণ ভালো, এত সুন্দর সুন্দর করে ছবিগুলো আর্ট করে দেওয়া রয়েছে। আর ওরা কিন্তু সুন্দর সুন্দর করে পড়তেও পারে, আবার পড়তে পারে মানে কি চিনতে পারে, ওরা বাবা বলে দেয় আর ওরা কোনটা কোন জিনিস ওরা কিন্তু আঙুল দিয়ে দেখায়। তো যাই হোক, ওরা পড়তে থাকুক, এদিকে আমি ওদের ফিডিং বোতলগুলো খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। আর এগুলো খুব ভালোভাবে ধুয়ে 5 মিনিটের মতো কিন্তু আমি বয়েল করে নেব, কারণ সারাদিনে তো এই বোতলগুলোতেই ওরা জল খাবে। তো সেই জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ দরকার। তারপরে আমি চলে এসেছি এইদিকে ওদের সকালের খাবার বানানোর জন্য। তো এখানে আমি কাউ মিল্ক দিয়ে রাগি ফুটিয়ে নেব 5 মিনিটের মতো, কারণ রাগি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো। তো খাবার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি ওদের কালকের যে কাপড় ছিল সেগুলো খুব ভালোভাবে কেচে দিয়েছি। আর এগুলো কিন্তু আমি সবসময় সকালবেলায় কেচে দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের বাড়িতে না সকালের দিকটাই রোদ্দুর থাকে, তারপরে যত বেলা গড়িয়ে যায় রোদও কিন্তু 2টা থেকে 2:30টার মধ্যে চলে যায়, তারপরে কিন্তু কাপড় চোপড় আর শুকোতে চায় না। তো সেই জন্য আমি সকাল সকালে কাপড় চোপড় কেচে দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে আমি এখন ওদেরকে সকালের খাবার খাইয়ে দেব। তানিয়া সোনাকে তো খাওয়ানো হয়ে গেছে, এবার তুতেইকে খাইয়ে দেব। আর ওরা না আগে চামচ দিয়ে সুন্দর খেয়ে নিত, কদিন যাবৎ দেখছি ওরা না একদমই চামচ দিয়ে খেতে চায় না। তো যাই হোক, এখন চামচ দিয়ে খেতে না চাইলে আর কি করা যাবে, হাত দিয়েই খাইয়ে দিতে হবে। তো এখন কিন্তু আমি ওদেরকে হাত দিয়েই খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখুন বন্ধুরা, আমার দুটাই তানিয়া দুজনেই কিন্তু খাওয়ার সময় ও ওকে ডিস্টার্ব করবে, ও ওকে ডিস্টার্ব করবে। যেহেতু তানিয়ার খাওয়া হয়ে গেছে তাই ও তুতাইকে ডিস্টার্ব করার জন্য চলে এসেছে। তো যে কথাটা বলছিলাম, আমি আমার তুতাই তানিয়াকে কিন্তু 1 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরে কাউ মিল্ক দেওয়া শুরু করে দিয়েছি। আর কাউ মিল্ক খাওয়ার ফলে ওদের যে কোনো রকম সমস্যা হয়নি সেটা কিন্তু নয়। প্রথম যখন ওদেরকে আমি কাউ মিল্ক দিতাম তখন কিন্তু ওদের পটির একটু সমস্যা হয়েছিল, কারণ ওরা নরমালি কিন্তু 1 থেকে 2 বার পটি করে। কিন্তু যখন আমি কাউ মিল্ক শুরু করেছিলাম তখন কিন্তু কোনো দিন ওরা 3-4 বারও পটি করেছে। তো এরকম পটির সমস্যা হওয়ার পর কিন্তু আমি প্রায় 2 সপ্তাহের মতো কাউ মিল্ক বন্ধ করে দিই। তারপরে যখন আমি 2 সপ্তাহ পরে ওদেরকে কাউ মিল্ক দেওয়া শুরু করলাম,
তখন কিন্তু আর ওদের কোনো পটির সমস্যা হয়নি। তো তখন থেকে কিন্তু আমি ওদেরকে কাউ মিল্ক দিচ্ছি। এখন কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। আর যবে থেকে ওদের ১৪ মাস কমপ্লিট হয়ে গেল, তবে থেকে কিন্তু আমি একদম টানা ২ টাইমে ওদেরকে কাউ মিল্ক দেই। অর্থাৎ সকালে যে খাবারটা বানাই সেটাও কাউ মিল্ক দিয়ে বানাই, আবার সন্ধ্যায় যে খাবারটা দেই সেটাও কিন্তু বেশিরভাগ সময় কাউ মিল্ক দিয়ে বানানোর চেষ্টা করি। তো আমি ১ম যবে কাউ মিল্ক ওদেরকে দিয়েছিলাম সেটার উপর কিন্তু আমি ভিডিও শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসতে পারেন। তো বন্ধুরা, দুপুরে আর সেভাবে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করা হয়নি, কারণ তুতাইটা নিয়েও একটু ভেজাল করছিল। তারপর চলে এলাম সন্ধ্যায় ওদের খাবার বানানোর জন্য। তো আমি দুধটাকে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২.৫ চামচের মতো মুড়ির গুঁড়ো। আজকে ওদেরকে আমি মুড়ি খাওয়াবো, মুড়ির গুঁড়োই খাওয়াবো আর কি। তো মুড়ির গুঁড়ো দিয়ে দিলাম ২.৫ চামচ, তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচের মতো ড্রাই ফ্রুটের গুঁড়ো, আর দিলাম ১ চামচের মতো গুড়। এবার সবকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি একটু বেশি করেই বানাচ্ছি, কারণ ২ ভাই বোনকেই খাইয়ে দিব। একই বাটিতে বানিয়ে পরে আমি আলাদা, আলাদা বাটি করে কিন্তু দুজনকে খাইয়ে দিব। তো এখন আমি দুটাইকে খাইয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমার তানিয়া সোনাকে আমি খাইয়ে দিব। তো বন্ধুরা, আপনাদের বাচ্চার বয়স যাদের ১ বছর কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা চাচ্ছেন যে কাউ মিল্ক শুরু করবেন, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে কাউ মিল্ক দেওয়া শুরু করবেন। আর যখন কাউ মিল্ক দেবেন তখন কিন্তু পরপর ২ দিন দেবেন। পরপর ২ দিন কাউ মিল্ক দিলে আপনারা বুঝতে পারবেন যে কাউ মিল্ক ওদের কোনো সমস্যা করছে কিনা। কারণ ওদের যদি কোনো রকম গ্যাসের সমস্যা না হয় বা পটির সমস্যা না হয়, তাহলে বুঝবেন যে ওদের কাউ মিল্ক শুট করে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখুন এখানে তুতাই তানিয়ার কীরকম খুনসুটি চলছে। তো ওদের কিন্তু এরকম খুনসুটি মারপিট ওদের সারাক্ষণ চলতেই থাকে। তো তুতাই সোনার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি তানিয়া সোনাকেও খাইয়ে দিচ্ছি। তো সারাদিনই কিন্তু এদেরকে নিয়ে আমার কিভাবে যে কেটে যায় আমি বুঝতেও পারি না। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর দিন এতটা পরিমাণে ছোট হয়ে গেছে, তো ওদের পিছনে ছুটতে, ছুটতেই কিন্তু দিন শেষ। আর সারাদিনে কিন্তু আমি এক ফোঁটাও বিশ্রাম নিতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এখনকার দিনে একটা বাচ্চাকে মানুষ করাই কিন্তু ভীষণ টাফ। সেখানে আমি টুইন বেবিকে সামলাচ্ছি। আমার কতটা পরিমাণে পরিশ্রম যে যায় কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।